আসসালামু আলাইকুম। বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বই দি ওয়ান থিং। ওয়ান থিং। ওকে। খুব সুন্দর ছোট্ট একটা নাম এবং বইটাও অনেক সুন্দর। বইটি লিখেছেন গ্যারি ক্যালার অ্যান্ড জে প্যাপারসন। ওকে। বইয়ের মূল বিষয়ে চলে যাচ্ছে সরাসরি। হ্যাঁ, থিঙ্ক বিগ অর স্টে স্মল। থিঙ্ক বিগ, চিন্তাভাবনায় অনেক বড় হন, অথবা সারা জীবন ছোটই থেকে যান। Extraordinary success starts with big thinking, not safe thinking. অর্থাৎ জীবনে যে মানুষগুলো এক্সট্রাঅর্ডিনারি, অর্থাৎ অসাধারণ কিছু সাধন করেছেন, অর্জন করেছেন, তারা তাদের শুরুই হয় বিশাল চিন্তাভাবনা দিয়ে, বড় চিন্তাভাবনা দিয়ে। নট সেফ থিঙ্কিং, নিরাপদ চিন্তা দিয়ে নয়। এই কথায় ঘুরে ফিরে নানানভাবে আমাদের সামনে আসে, আমরা দেখতে পাই। একটা লেখা আছে এরকম যে জাহাজ হচ্ছে যখন ঘাটে বাঁধা থাকে তখন সবচেয়ে নিরাপদে থাকে, কিন্তু জাহাজকে ঘাটে বেঁধে রাখার জন্য তৈরি করা হয় না। খুব সুন্দর একটা কথা। A ship is built, sorry, a ship is safe at the harbor, but it is not meant, or it is not built to stay there. এরকম একটা কিছু, আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, বাট বাংলাটা এরকম যে জাহাজ ঘাটে বাঁধা থাকলে নিরাপদ থাকে, কিন্তু ঘাটে বেঁধে রাখার জন্য জাহাজকে তৈরি করা হয় না। আর আরেকটা লেখা এরকম ছিল যে হার্ড ডিসিশন মানে হচ্ছে ইজি লাইফ, আর ইজি ডিসিশন মানে হচ্ছে হার্ড লাইফ। এবং এই বইতেও বলছে যে ভালো কিছু আসে বিগ থিঙ্কিং থেকে, নট সেফ থিঙ্কিং। তার মানে আমাদের এই জার্নিতে রিস্ক, চ্যালেঞ্জ এগুলো ইনভলভড, রাইট? তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে, বড় চিন্তা করতে হবে। When you think small, your actions shrink. সত্য কথা। যখন আপনার চিন্তা ভাবনাটা অনেক ছোট থাকে, তখন আপনার কাজও সেরকম হয়। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আমার এখন যদি ১,০০,০০০ টাকা থাকতো, আমি কিছু একটা করতাম। এখন আপনার ১,০০,০০০ টাকা যদিই হয় লক্ষ্য, তাহলে আপনার অ্যাকশনগুলো হবে এরকম ছোট, কয়েক হাজার টাকা মানে উপার্জনের মতো করে। অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে ১,০০,০০০, দ্যাট মিনস আপনার অ্যাকশন হবে তার থেকেও আরও ছোট। অ্যান্ড সো ডু ইউর রিজাল্টস। তাই যেহেতু আপনার থিঙ্কিংগুলো স্মল থাকে, তাই আপনার রিজাল্টটাও ছোট থাকে বা অল্প আসে। হিস্ট্রি প্রুভস হিউম্যানস আর টেরিবল অ্যাট প্রেডিক্টিং দেয়ার ওন লিমিটস। এবং ইতিহাস বলে মানুষের যে দুর্বল দিকগুলো আছে, বা মানুষ যেসব কাজে খুবই বাজে, ভালো পারে না যেসব কাজ, তার মধ্যে একটা কাজ হলো নিজেদের সক্ষমতা সম্পর্কে তাদের প্রেডিকশনটা প্রচণ্ড রকমের ভুল হয়। সহজ বাংলায় বললে, আমরা আমাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ব্যাপারটা নিয়ে আমাদের অনুমানটা খুবই লো, খুবই নিচু মানের। তার মানে আমরা অ্যাকচুয়ালি যা পারি সেই অনুযায়ী আমাদের সেই সেই বিশ্বাসটা আমাদের নিজের পরে আমাদের থাকে না। বিগ আউটকামস ডিম্যান্ড বিগ মেন্টাল টার্গেটস ফার্স্ট। যদি সত্যিকার অর্থে বড় কোনো আউটকাম চান, সেটা অবশ্যই আপনার মেন্টাল টার্গেটে আগে আসতে হবে। অর্থাৎ আমরা এর আগে একটা বইতে করেছিলাম, যে কোনো জিনিস ২ বার ক্রিয়েট হয় পৃথিবীতে, ২ বার। ১ কারোর মনের মধ্যে, আর ২ রিয়েল লাইফে। তা আপনার মনের মধ্যে যে তৈরিটা হয় কোনো একটা মেন্টাল ইমেজ, সেটা অবশ্যই বড় হতে হবে। তাহলেই আপনার টার্গেটটা যখন বড় হবে, আপনার গোলটা যখন বড় হবে, থিঙ্কিংটা বড় হবে, আপনার অ্যাকশনসগুলো সেরকম হবে। তাহলে এটা ছিল প্রথম চ্যাপ্টার বইয়ের, থিঙ্ক বিগ অর স্টে স্মল। বড় বড় চিন্তা করুন, নতুবা আজীবন ছোটই থেকে যান। নেক্সট, নট অল টাস্কস ম্যাটার ইকুয়ালি। সারা জীবনে আপনি যা করেন সব কিছুই যে সমান গুরুত্ব বহন করে এমন নয়। দ্য 80-20 রিয়ালিটি। আমরা এর আগেও পড়েছি এই ধরনের কথাই অন্য বইতে। মোস্ট টু ডু লিস্টস ট্রিট অল টাস্ক অ্যাজ ইকুয়াল, বাট দে আরন্ট। বেশিরভাগ টু ডু লিস্ট, অর্থাৎ আমরা দিনের শুরুতে অনেক সময় টু ডু লিস্ট করি কি কি করব। তো এই টু ডু লিস্টে যদি আমার 10টা কাজ স্থান পায়, তার মানে হচ্ছে আমি নিজের অজান্তেই বলছি যে এই 10টা কাজ সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে সেগুলো সমান গুরুত্ব বহন করে না।
80% of results come from 20% of efforts. অর্থাৎ আমাদের আমরা যে এফর্টটা দিই সেই এফর্ট আমাদের টোটাল যে রেজাল্ট তার সেই রেজাল্টের 80% আসে আমাদের 20% এফর্ট থেকে, রাইট? Success depends on identifying and prioritizing that vital few. অর্থাৎ সাকসেস মূলত ডিপেন্ড করে আমাদের সেই অল্প কিছু কাজ যে কাজগুলো হচ্ছে মূলত আমাদের ভাইটাল, সবচেয়ে বেশি জরুরি। তার মানে যদি এই পয়েন্টগুলো একটু সহজ কথায় বলি, ধরুন আপনি দিনে 10টা কাজ করতে হয় আপনার, বা 20টা কাজ। এখন এই কাজগুলোর মধ্যে সব কাজ আপনার সমান গুরুত্ব বহন করে না, রাইট? এবং এই কাজগুলোর মধ্যে সবথেকে জরুরি যে কাজগুলো, সেই কাজগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়াই আমাদের উচিত। তাই বলছে 80% অফ রেজাল্টস কাম ফ্রম 20% অফ এফর্ট। তার মানে আপনি আপনার টোটাল এফর্টে 20% দিবেন, দিয়ে 80% রেজাল্ট বের করে আনবেন। এখন কথা হলো ওই 20% এফর্টটা দিবেন কিসে? দিবেন হচ্ছে আপনার সবথেকে জরুরি যে কাজগুলো, সে কাজগুলোতে। বিজি ওয়ার্ক ফিলস প্রোডাক্টিভ বাট ইট রেয়ারলি মুভস দ্য নিডল। অর্থাৎ আপনি যেসব কাজে বিজি থাকেন, আপনি মনে করছেন আপনি অনেক বিজি, এই মানে বিজি অনুভূতি হওয়াটা, অর্থাৎ বিজি আছি এরকম ভাবাটা অনেক ইজি, রাইট? এবং মনে হবে যে না, আপনি অনেক কাজই করছেন, এটা করলেন সেটা করলেন, কিন্তু এটা কিন্তু সেই নিডলটাকে মুভ করে না, অর্থাৎ মানি নিডল, অর্থাৎ যে নিডলটা মুভ করলে আপনার টাকা আসে, আপনার কোনো একটা গ্রোথ হয়, রাইট? আপনার বিজনেসটা বড় হয়, আপনার স্বপ্ন পূরণে আপনি এগিয়ে যেতে পারেন। এটা আসলে অনেকগুলো কাজ করার মাধ্যমে আসে না। সো দ্যাটস ইট। নেক্সট চ্যাপ্টার, দ্য ফোকাসিং কোয়েশ্চেন, অর্থাৎ ফোকাস নিয়ে আপনার কোয়েশ্চেন। প্রোগ্রেস অ্যাক্সেলারেটস অন ওয়েন ফোকাস শার্পেন্স। খুবই দামি কথা। আপনার প্রোগ্রেস তখনই অ্যাক্সেলারেট হবে, অর্থাৎ তখনই আপনার প্রোগ্রেসটা গতি পাবে, দ্রুত বেগে আপনি এগিয়ে যেতে পারবেন। কখন? যখন আপনার ফোকাসটা শার্পেন হয়। তার মানে আপনার ফোকাস, আপনার যে আপনার যে ধ্যান, আপনার যে চিন্তা, আপনার যে দৃষ্টি, চিন্তাভাবনার যে সেন্টার পয়েন্ট, সেটা যত বেশি ধারালো হবে, যত বেশি শার্পেন হবে, তত বেশি আপনার প্রোগ্রেসটা অ্যাক্সেলারেট হবে। দ্য কি কোয়েশ্চেন, আপনি নিজেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করতে পারেন। হোয়াটস দ্য ওয়ান থিং আই ক্যান ডু such that by doing it everything else becomes easier or unnecessary? সুন্দর কথা, সুন্দর প্রশ্ন, দামি প্রশ্ন। বলছে কি, এমন কোন কাজটা আছে যেটা করলে পরে অন্য সব কিছুই সহজ হয়ে যায় আমার জন্য করা, বা কাইন্ড অফ আননেসেসারি হয়ে যায়। বুঝতে পেরেছি? ধরুন আপনি একটা কিছু আপনি ব্রেইন ওয়ার্ক করেন, আপনার ব্রেইনের অনেক চিন্তা করে অনেক কিছু তৈরি করতে হয়, আবার একই সাথে আপনার রান্নাও করতে হয়, আপনার বাজারেও যেতে হয়, আপনার হচ্ছে যে হাউস হোল্ড যেসব অ্যাক্টিভিটিস চোর্স আছে সেগুলোও করতে হয়। ধরেন এই কাজগুলো আপনি লিস্ট করলে দেখা যাবে 10 রকম কাজ হয়েছে। এখন এই 10 রকম কাজ কিন্তু সমান গুরুত্ব বহন করবে না। তাই আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে এর মধ্যে কোন কাজটা শুধুমাত্র আমাকে দিয়েই হবে, কোন কাজটা সবচেয়ে বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে কিনা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইতে আমরা একটা প্রোডাক্টিভিটি একটা মেট্রিক্স দেখেছিলাম, টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স এরকম। তো এখানে স্টিভেন কভি দেখিয়েছিলেন যে 4টা কোয়াড্রান্ট থাকে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট যেগুলো সেগুলো আগে করতে হয়। তো একইভাবে এই বইও একই কথা বলছে এই চ্যাপ্টারটা, যে আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোন কাজটা আমি করলে বাকি অন্য কাজগুলো আমার জন্য করা সহজ হয়ে যায়, বা কিছু কিছু কাজ আননেসেসারি হয়ে যেতে পারে। আপনি যদি আপনার ওই ব্রেন ওয়ার্কটাকে বেছে নেন এবং ওইটাতেই যদি আপনি বেশি এফোর্টটা দেন, তাহলে দেখা যাবে যে ওইটাই আপনার টাকায় ট্রান্সলেট হতে পারে, তাই না? আপনার প্রজেক্টটা সাকসেস হলে, বিজনেসটা এক্সপ্যান্ড করলে আপনার রেভিনিউটা বেশি জেনারেট হবে, এবং ওই টাকা দিয়েই আপনি আপনার অন্যান্য যেসব কাজ আছে, যেগুলো ক্লারিক্যাল ওয়ার্ক বা অন্যান্য কাজ, সেগুলো আপনি ডেলিগেট করাতে পারছেন। এই ব্যাপারটা ঘুরে ফিরে অনেক বইতেই আসবে। This works on macro level like life direction and micro level next action. So clarity creates momentum. অর্থাৎ আপনি যখন কোন দিকে যাচ্ছেন, আপনার বা কি করতে চাচ্ছেন সেই বিষয়ে যখন আপনার ক্ল্যারিটি থাকবে, স্বচ্ছতা থাকবে, তখন একটা মোমেন্টাম তৈরি হবে, রাইট? একটা আবহ তৈরি হবে, যে মোমেন্টাম আপনার ধরে রাখতে হবে, এই মোমেন্টাম আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে। ওকে, তাই সেই জিনিসটা খুঁজে বের করুন যে দ্যাটস দ্য ওয়ান থিং, যে আপনার যেটা করা উচিত, সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত।
Next chapter. Discipline is about habits, not willpower. আবার বলছি, discipline is about habits, not willpower. Discipline, সব কিছু নিয়মের মধ্যে রেখে চলা, এটা একটা হ্যাবিট উনি বলছেন। এগুলো একটা অভ্যাসের ব্যাপার। শুধু যে ইচ্ছা করলেই ব্যাপারগুলো হবে না, এটা উইল পাওয়ার না, ইচ্ছা শক্তির বিষয় এটা না শুধু। সাকসেসফুল পিপল ডোন্ট রিলাই অন এন্ডলেস ডিসিপ্লিন। যারা সাকসেসফুল পিপল তারা কিন্তু শুধুমাত্র এন্ডলেস ডিসিপ্লিনের উপর রিলাই করে না। তার মানে হচ্ছে সীমাহীন যে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এর উপর যে নির্ভর করে, ব্যাপারটা এরকম নয়। দে ইউজ ডিসিপ্লিন ওয়ান্স টু বিল্ড এ হ্যাবিট, দেন লেট দ্য হ্যাবিট ডু দ্য ওয়ার্ক। সুন্দর কথা। তারা একটা ডিসিপ্লিন তৈরি করে, একবারই তৈরি করে, রাইট, যাতে করে তাদের হ্যাবিটটা তৈরি হয় এবং ওই হ্যাবিট পরবর্তীতে তাদেরকে বাকি কাজগুলো করায়। ফর এক্সাম্পল, কেউ মনে করলো যে কি করবে, সে সকালে উঠে হাফ অ্যান আওয়ার সে হাঁটাহাঁটি করবে, ফাইন। এখন সে যদি এটা হ্যাবিটে তৈরি করতে পারে, হ্যাবিট তৈরি করার পরে দেখা যাবে যে ওই হ্যাবিটটাই তাকে সকালে উঠতে হেল্প করবে। তার মনের মধ্যে, তার ব্রেইনের মধ্যে, তার শরীরের মধ্যে ওই টাইমটাতে সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে এবং নিজেকে সে, আপনার শরীর, আপনার ব্রেইন, আপনার সব কিছু চিন্তাভাবনা প্রস্তুত করে নিবে যেন আপনি হাফ অ্যান আওয়ারের জন্য হাঁটতে যেতে পারেন, রাইট। তাহলে হ্যাবিটটা তৈরি করতে হবে যেন হ্যাবিটটাই পরবর্তীতে বাকি কাজগুলো করে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, সিকুয়েন্সিয়াল হ্যাবিট বিল্ডিং বিটস হিরোইক এফোর্ট। দামি কথা। সিকুয়েন্সিয়াল হ্যাবিট বিল্ডিং, তার মানে আপনি যদি আপনার হ্যাবিটটা প্রতিদিনই কিছু কিছু করে বিল্ড করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার হিরোইক এফোর্ট। তার মানে ধরেন আপনি একদিন 10 কিলোমিটার হাঁটলেন, যদিও এটা আনরিয়ালিস্টিক। এখন 10 কিলোমিটার এটা অনেক হিরোইক ব্যাপার, তাই না? একটা অতিমানবীয় একটা ব্যাপার। তো এই 10 কিলোমিটার হাঁটার যদি একদিন হাঁটেন, সেটা না করে আপনি যদি প্রতিদিন হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার করেও হাঁটেন, সেটা আরও বেশি জরুরি, সেটা আরও বেশি ইফেক্টিভ, এটাই বলছে আর কি। আর কথা আসলেই সত্য। ডিসিপ্লিন ইজ টেম্পোরারি, হ্যাবিটস আর পার্মানেন্ট। বলছে ডিসিপ্লিন যেটা, সেটা কিন্তু টেম্পোরারি, রাইট। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আপনার যে হ্যাবিটটা তৈরি হলো, সেই হ্যাবিটটা কিন্তু পার্মানেন্ট। কথাটা একটু অদ্ভুত শোনালো, তাই না? ডিসিপ্লিন টেম্পোরারি হয় কীভাবে? ধরেন আপনি হাঁটা শুরু করলেন, এখন আপনার সময় আছে, আধা ঘন্টা আপনি হাঁটতে পারেন। হেঁটে 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 আপনার একটা অভ্যাস তৈরি হলো। এবার আপনি আপনার সিটি চেঞ্জ করলেন, অন্য একটা জায়গায় আপনার যেতে হলো চাকরি বা আপনার বিজনেসের কারণে, এবং সেখানে ধরেন আপনার 5 বছর থাকতে হচ্ছে বা হবে। তখন দেখা গেল আপনার হাঁটার টাইমটা আরও কমে গেল, লাইক 15 মিনিটস। আপনার তখনও কিন্তু হাঁটতে আর সমস্যা হবে না, কারণ তখন হচ্ছে যে দেশে থাকতে যে ডিসিপ্লিনের মধ্যে ছিলেন, তখন ডিসিপ্লিনের যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার যে হ্যাবিট সেটা কিন্তু থেকে গিয়েছে। তাই আপনি যেখানেই থাকেন পৃথিবীর, আপনার হাঁটার অভ্যাসটা আপনার থাকছে। সো হ্যাবিটস আর পার্মানেন্ট, এই জন্যই বলা হয়েছে। ওকে, নেক্সট চ্যাপ্টার, মাল্টিটাস্কিং ইজ এ প্রোডাক্টিভিটি কিলার। আমরা এর আগেও একটা বইতে পড়েছিলাম, মাল্টিটাস্কিং যারা মনে করে যে একসাথে আমি অনেকগুলো কাজ করতে পারি, দ্যাটস অ্যান অ্যামেজিং থিং, নো প্রবলেম, তারা ভাবতে পারেন, কিন্তু এটা একটা প্রোডাক্টিভিটি কিল করে। হিউম্যানস ক্যান ফোকাস অন টু ডিম্যান্ডিং টাস্ক অ্যাট ওয়ান্স। মানুষের ব্রেইন এমনভাবে তৈরি, আমাদের শরীর এমনভাবে তৈরি যে আমরা সব কিছু দিয়ে একই সাথে দুইটা বিষয়ের উপরে, দুইটা মানে ডিম্যান্ডিং যে টাস্ক, অর্থাৎ দুইটা যে গুরুত্বপূর্ণ যে টাস্ক, একসাথে ফোকাস দেওয়াটা কঠিন, মানে আমরা পারি না। ইনি বলছেন হিউম্যানস ক্যান ফোকাস, আমরা এটা পারি না। হোয়াট উই কল মাল্টিটাস্কিং ইজ অ্যাকচুয়ালি টাস্ক সুইচিং অ্যান্ড ইট কস্টস টাইম। আমি এটার সাথে পুরোপুরি একমত, আমি নিজে এটা সাফার করেছি বা এখনও করি। দেখা যায় যে এরকম, আচ্ছা মিনিংটা আগে বলি। বলছে যে যখন আপনি মাল্টিটাস্কিং করেন, অ্যাকচুয়ালি যেটা করেন সেটা হলো একটা কাজ থেকে একটা কাজ অসম্পূর্ণ রেখে আরেকটা কাজে যাওয়া, আবার সেটা আবার কিছুটা করে এসে আরেকটা কাজে যাওয়া বা আগেরটায় ফেরত আসা। এই যে ফেরত যাওয়া এবং ফেরত আসা, এই আসা যাওয়ার মধ্যেই আপনার সময়টা ব্যয় হয় বা খরচ হয় বা কিল হয়, রাইট। এবং এটাও সত্য কথা। আমি আমারটা বলি, ধরেন আমি একটা জিনিস লিখছি, তখন মনে হলো যে আরেকটা কাজও করা দরকার, ঠিক আছে ওইটাও একটু এগিয়ে রাখি। তখন এই যে প্রথম যে কাজটা করছিলাম, এটা একটা মোমেন্টাম তৈরি হয়েছিল, এই মোমেন্টামটা তখন আমার ব্রেক করে ওই দ্বিতীয় কাজটা শুরু করি। দ্বিতীয় কাজে আবার মোমেন্টাম আসতে কিছুটা সময় লাগে। দ্বিতীয় কাজ করতে করতে আমার মনে হয় না, প্রথম কাজটা ফিরে যে আবার ওইটা একটু আগায় নি, অথবা তৃতীয় আর একটা কাজ শুরু করি। তখন দ্বিতীয় কাজে যে মোমেন্টাম একটা তৈরি হয়েছিল, একটা আবহাওয়া তৈরি হয়েছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার থার্ড কাজে গেলে বা আবার প্রথম কাজে ফেরত আসলে। সো এটা হচ্ছে টাস্ক সুইচিং। আমি এটা একটু করলাম, ওইটা একটু করলাম, ইটস নট
মাল্টিটাস্কিং অর প্রোডাক্টিভ মাল্টিটাস্কিং অর ইফেক্টিভ মাল্টিটাস্কিং একে এটা বলে না। ফ্রিকোয়েন্ট ইন্টারাপশনস ডিস্ট্রয় ডিপ প্রোগ্রেস। বারবার আপনি যখন ইন্টারাপশনস করবেন, থামবেন একটা কাজের থেকে, তখন আপনার সেটা ডিপ যে প্রোগ্রেস, সত্যিকার অর্থে গভীর যে প্রোগ্রেস, সেটা নষ্ট হয়। ওয়ান থিং ডান ওয়েল বিটস মেনি থিংস ডান পোরলি। সুন্দর কথা, আবার পড়ব। ওয়ান থিং ডান ওয়েল বিটস মেনি থিংস ডান পোরলি। একটা কাজ ভালোভাবে করলে সেটা আর অন্য অনেকগুলো কাজ যেগুলো ভালোভাবে করা হয় নাই, পোরলি করা হয়েছে, কোনো মতে করা হয়েছে, জোড়াতালি দিয়ে মোটামুটি করা হয়েছে, সেগুলোর থেকে ওই একটা কাজ ভালোভাবে করলে সেটা আরও বেশি কাজে দেয়, সেটা আরও বেশি প্রোডাক্টিভ, বেশি ইফেক্টিভ। সুন্দর। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। উইল পাওয়ার ইজ এ লিমিটেড রিসোর্স। আমাদের উইল পাওয়ার, আমাদের ইচ্ছা শক্তি, এটা কিন্তু একটা লিমিটেশনস আছে, এটা সীমাবদ্ধ, এটা আনলিমিটেড না। উইল পাওয়ার ড্রেইনস থ্রু আউট দ্য ডে। এটা সত্য কথা। উইল পাওয়ার, আমাদের ইচ্ছা শক্তি, এটা সারাদিনে একরকম থাকে না। আপনি দিনের শুরুতে একরকম উইল পাওয়ার নিয়ে শুরু করলেন, এরপরে ঠিকঠাক করতে পারেন বা না পারেন, হাবিজাবি এইটা ওইটা নানান রকম ডিস্ট্র্যাকশনস, এটা আপনার উইল পাওয়ারকে কমিয়ে দেয়। এরকম আমারও হয়েছে, ধরেন দিনের বেলা খুব উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু সন্ধ্যায় বা রাতে আমার মনে হয় যে না, আমি মনে হয় পারবো না, বা আমাকে দিয়ে হবে না, বা হবে কিনা আই এম নট শিওর, মানে নিজেকে নিয়েই আমি ডাউট ফিল করি, সেলফ ডাউট তৈরি হয় নিজের মধ্যে। তার মানে কি, ওই উইল পাওয়ারটা আমার কমে গিয়েছে। দ্যাট মিনস উইল পাওয়ার ইজ লিমিটেড রিসোর্স, কথা সত্য। ডিসিশন মেকিং, সেলফ কন্ট্রোল অ্যান্ড ফোকাস অল কনসিউম ইট। বলছে আপনার ডিসিশন মেকিং, কোনটা করবেন কোনটা করবেন না, সেলফ কন্ট্রোল, নিজের পরে নিয়ন্ত্রণ, অ্যান্ড ফোকাস, এবং ফোকাস দেওয়া, যে আমি এটার ফোকাস দিব, ওইটা থেকে ফোকাস সরাই আনবো, বা নতুন একটা কাজে ফোকাস দিব, এই ব্যাপারগুলো করতে করতেই আপনার উইল পাওয়ারটা কমে যায়, ড্রেইনড হয়ে যায়। ইম্পর্ট্যান্ট ডিসিশনস শুড বি মেড ওয়েন উইল পাওয়ার ইজ হায়েস্ট। গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো তখনই নেওয়া উচিত যখন আমাদের উইল পাওয়ারটা হায়েস্ট থাকে। তার মানে আমাদের ইচ্ছা শক্তিটা থাকে ম্যাক্সিমাম লেভেলে, পিক স্টেজে থাকে। তখন হচ্ছে আমাদের ডিসিশনগুলো নেওয়া উচিত, ইম্পর্ট্যান্ট ডিসিশনগুলো নেওয়া উচিত। স্পেন্ড উইল পাওয়ার ওয়াইজলি, ইটস নট ইনফিনিট। স্পেন্ড উইল পাওয়ার ওয়াইজলি, অর্থাৎ আমরা আমাদের উইল পাওয়ার বলতে আমরা বোঝাতে চাচ্ছি এখানে আমাদের ইচ্ছা শক্তিটা আমরা ওয়াইজলি ব্যবহার করব। ইটস নট ইনফিনিট। ইনফিনিট মানে হচ্ছে এটা আমাদের ইনফিনিট না, মানে এটা যে সবসময়ের জন্য, মানে অবিরাম অনন্তকাল ধরে চলতে থাকে, ব্যাপারটা এরকম না। আই এম সরি, কিছুটা ডিস্ট্রাকশন তৈরি হয়েছিল, মাঝে মাঝে হয়তো এরকম হবে, আই এম সরি ফর দ্যাট। সো আমাদের উইল পাওয়ারগুলো, অর্থাৎ উইল পাওয়ার বলতে ইচ্ছা শক্তি, এটা হুইল পাওয়ারের মতো আবার না শোনায়। আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের এই জন্য ওয়াইজলি ব্যবহার করা উচিত। যেহেতু এটা লিমিটেড রিসোর্স, আনলিমিটেড না, তাই আমাদের বুঝে শুনে খরচ করা উচিত, যে কোথায় আমাদের এটা ব্যয় হচ্ছে, কোথায় ব্যয় হওয়া উচিত, কোথায় ব্যয় হওয়া উচিত না। হ্যাঁ, মানে আনইফেক্টিভ কোনো কাজে বা লেস ইম্পর্টেন্ট কোনো কাজে আমাদের উইল পাওয়ারটা ব্যয় করা উচিত না। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার, সেইং নো ইজ এ সাকসেস স্কিল। খুবই দামি কথা। না বলতে পারা এটা খুবই 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 একটা সাকসেস স্কিল, একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল। 1. ফোকাস রিকোয়ার্স সেইং নো টু লো ভ্যালু রিকোয়েস্টস। আপনি মন দিয়ে কাজ করছেন, এখন কেউ এসে বলল চলো আমরা একটু ওই যে বাজার থেকে ঘুরে আসি, অথবা চলো ওইখানে হচ্ছে খেলা হচ্ছে একটু দেখে আসি। ওই যে আপনি না বললেন, আপনার না বলা দরকার, ওই যে আপনি নাটা বললেন, ওইটা হচ্ছে কি করলেন, মূলত লো ভ্যালু রিকোয়েস্ট, অর্থাৎ আপনার কাজ আপনার করতে হবে, এটাও যেমন একটা রিকোয়েস্ট, ভেতরের একটা কল, বাইরে থেকে একটা ডাক এসেছে, আপনার যেতে হবে, সেটাও একটা কল, রিকোয়েস্ট। তখন আপনি ওই কাজটাকে না বলবেন, কারণ আপনি যদি ওইটাকে না বলেন, ওইটাকে হ্যাঁ বলেন, তাহলে যে গুরুত্বপূর্ণ কাজ যেটা করছিলেন ওইটাকে আপনার না বলা হবে। আসলেই তাই, আপনি ওই কাজটা বন্ধ করে রেখে ওইটাই উঠলেন, ওইটার জন্য আপনি সময় দিলেন, ওইটার পেছনে আপনি এনার্জি, আপনার এফোর্ট সব কিছু ওইখানে দিলেন। তার মানে গুরুত্বপূর্ণ কাজ আপনি জানেন এটা, তারপরে এটাকে আপনি নো বলে, যেটা গুরুত্বপূর্ণ না সেটাকে আপনি ইয়েস বলছেন। তাই বলছে যে সেইং নো ইজ এ সাকসেস স্কিল। এবং এটা আমি এর আগেও শুনেছি, আরও বেশ কিছু সাকসেসফুল পিপল তারাও কিন্তু লাইফ স্কিলের মধ্যে, মাস্ট লাইফ স্কিলের মধ্যে এটাও একটা, উনি বলেন যে না বলতে শিখুন, এবং এটার উপরে আলাদাভাবে বইও আছে, মেবি আমরা কভার করবো আমাদের সিরিজে ইনশাআল্লাহ। এভরি ইয়েস টু সামথিং স্মল ইজ নো টু সামথিং বিগ। একটু আগে যেটা বললাম, যে কোনো ছোট ছোট বিষয়কে ইয়েস বলা মানেই হচ্ছে বড় বিষয়কে নো বলা, রাইট?
অ্যান্ড স্ট্র্যাটেজিক রিফিউজাল প্রোটেক্টস দ্য ওয়ান থিং। এবং আপনি যখন সত্যিকার অর্থে বুঝে কোনটায় ইয়েস বলতে হবে এবং কোনটায় নো বলতে হবে, এটা যখন আপনি বুঝে চলবেন, স্ট্র্যাটেজিক রিফিউজালের ব্যাপারটা আপনি মানে ডেভেলপ করবেন যে কোনটায় কোনটায় না বলতে হয়, এটা করার মাধ্যমে আপনার সেই ওয়ান থিং, আপনার সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। ফোকাস ইজন্ট অ্যাবাউট ডুইং মোর, ইটস অ্যাবাউট ডুইং লেস বেটার। ফোকাস কিন্তু শুধুমাত্র অনেক বেশি করাকে বোঝায় না, এটা মূলত হচ্ছে ডুইং লেস বেটার, মানে ভালোভাবে অল্প কাজ করাকেই ফোকাস বলে। খারাপভাবে বা এলোমেলোভাবে মানে বিচ্ছিন্নভাবে অনেকগুলো কাজ করাকে ফোকাস বলে না। নেক্সট চ্যাপ্টার চলে এলাম, পারপাস গিভস পাওয়ার। পারপাস গিভস পাওয়ার, পারপাস বা উদ্দেশ্য পাওয়ার দেয়। গোলস গিভ মিনিং, ডিরেকশন অ্যান্ড রেজিলিয়েন্স। গোল হচ্ছে আমাদের জীবনে মিনিং দেয়, ডিরেকশন দেয় এবং রেজিলিয়েন্স দেয়। এটা আমাদের জীবনকে অর্থ দেয়, এটা আমাদের অর্থ বলতে মিনিং, টাকা না আবার। গোল আমাদের জীবনকে হচ্ছে ডিরেকশন দেয়, রাইট, কোন দিকে যেতে হবে, এবং রেজিলিয়েন্স অর্থাৎ আমাদের যে কষ্ট সহ্য করে, আমাদের যে মাথা উঁচু করে আবার দাঁড়াতে হবে, আবার যে জার্নি শুরু করতে হবে, এই যে একটা শক্তপোক্ত একটা অবস্থা, এটা হচ্ছে তৈরি করে দেয় আমাদের লাইফের গোল। তাই লাইফের গোল থাকতে হয়। ভিজুয়ালাইজিং দ্য প্রসেস, নট জাস্ট আউটকাম, বুস্ট পারফরমেন্স। অর্থাৎ আপনি কোন প্রসেসে কাজ করছেন সেটাকে যদি ভিজুয়ালাইজ করেন, চোখের সামনে দেখতে পারেন, সেটা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্সটা ভালো হয়, আপনার কাছ থেকে বেটার পারফরমেন্স আসে। শুধুমাত্র আপনার আউটকাম নিয়ে চিন্তা করলে হবে না। ফর এক্সাম্পল, আপনি একটা ব্যবসা খুব 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 প্রমিজিং একটা ব্যবসা মনে করছেন, এটা অনেক প্রফিট হবে, আউটকামটা কি? প্রফিট। ঠিক আছে, আপনি যদি শুধুমাত্র প্রফিটের পরে ফোকাস দেন, প্রসেসের পরে আপনি যদি ফোকাস না দেন, ভিজুয়ালাইজ না করেন, তাহলে আপনার পারফরমেন্সটা কিন্তু ভালো আসবে না। আ ক্লিয়ার পারপাস ফিউয়েলস পারসিস্টেন্স আন্ডার প্রেশার। আপনার যখন পারপাসটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, আপনি জানেন যে আপনি কি করছেন, তখন কিন্তু আপনার হচ্ছে ফিউয়েলস পারসিস্টেন্স আন্ডার প্রেশার। প্রেশারে থাকলে, অর্থাৎ নানান রকম চাপের পরিস্থিতিতে থেকেও আপনি কিন্তু আপনার যে গোল, আপনার যে পারপাস, সেটাই আপনি স্থির থেকে আপনি এগিয়ে যেতে পারেন। তার মানে সহজ কথায় বললে, আপনার যদি গোল না থাকে তাহলে জাস্ট আপনি একজন বিজনেস পারসন, রাইট? কিন্তু যদি আপনার গোল থাকে তাহলে নট অনলি আপনি এ বিজনেস পারসন, বাট অলসো একজন ভিশনারি, যে আমি আমার বিজনেসটা এইখানে নিয়ে যেতে পারলে আমি আরো লার্জার কিছু করতে পারবো, পৃথিবীর জন্য কিছু করতে পারবো, বড় কিছু করতে পারবো, রাইট? এই জন্য পারপাস থাকতে হয়। ওয়েন দ্য ওয়াই ইজ ক্লিয়ার, দ্য হাউ ফলোস। এটা আরো একটা জায়গায় পড়েছিলাম, যখন ওয়াইটা ক্লিয়ার থাকে, হাউটা ফলো হয়। তার মানে আপনি নদী পাড়ি দিবেন, নদী পাড়ি দেওয়াটা আপনার দরকার। কেন দরকার? কারণ গুরুত্বপূর্ণ একটা কাজে আপনার অ্যাটেন্ড করতেই হবে, কারোর সাথে আপনার দেখা করতেই হবে। ইটস এ লাইফ টাইম চান্স। আপনার যদি মিস করেন তাহলে মেবি আর কোনো চান্স আপনার লাইফে এরকম আসবে না। কেন আপনি যাবেন? কারণ আপনার ওটা দরকার, রাইট? ওয়াইটা ক্লিয়ার, ওয়াইটা ক্লিয়ার। যখন ওয়াই ক্লিয়ার হবে, তখন আর আপনার এটা চিন্তা করতে হবে না যে আমি কিভাবে নদীটা পাড়ি দিব। বুঝতে পেরেছি? মানে আপনি যখন জানবেন যে কেন আমি এই কাজটা করব, তখন কিভাবে করব, এই ব্যাপারগুলো ইজি হয়ে যায়। আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে, ধরেন আপনার ক্ষুধা লেগেছে, ঘরে তেমন খাবার নাই, ডিম আছে 2টা, এখন ডিম খাওয়া লাগবে। এখন ডিম আমি খাবো, কেন খাবো? কারণ আমি ক্ষুধার্ত। তাহলে ক্ষুধা যে লেগেছে এটা পরিষ্কার। তাহলে কিভাবে খাবো? দেখবেন ওই পথ ঠিকই তৈরি হয়ে যাবে। তেল যদি নাও থাকে, আপনার মানে পানি দিয়ে পোচ করা যায়, পানি দিয়ে পোচ করে আপনি খেয়ে ফেলতে পারেন, রাইট? এই জন্য খুব দামি কথা, আমার মনে হয় এটা সবার ঘরে লিখে টানায় রাখা উচিত, ইন্সপিরেশন, ডেইলি ইন্সপিরেশনের জন্য। ওয়েন দ্য ওয়াই ইজ ক্লিয়ার, দ্য হাউ ফলোস। অর্থাৎ ওয়াই যখন ক্লিয়ার, তখন হাউ অটোমেটিক সেখানে চলে আসে। সরি, ভিডিওতে একটু ডিস্ট্রাকশন হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। নেক্সট, ব্যালেন্স ইজ এ মিথ, প্রায়োরিটি ইজ নট। ব্যালেন্স করে চলতে পারার ব্যাপারটা আমরা যে অনেক সময় বলি, এটা কিন্তু একটা মিথ, এটা একটা কল্পনা। প্রায়োরিটি ইজ নট, প্রায়োরিটি যেটা, অর্থাৎ গুরুত্ব যেটা, সেটার ব্যাপারটা কিন্তু বাস্তব। অর্থাৎ ব্যালেন্স হচ্ছে একটা মিথ, কল্পনা, আর প্রায়োরিটি, গুরুত্বের ব্যাপারটা হচ্ছে একটা বাস্তব জিনিস। ট্রাইং টু ব্যালেন্স এভরিথিং লিডস টু মেডিওক্রিটি এভরিওয়্যার। দামি কথা বলছে, সব কিছুতে ব্যালেন্স করে চলতে গেলে কোনো কিছুই ভালোভাবে আপনার হবে না। আপনি যদি সব কিছুতে ব্যালেন্স করে চলতে চান, এই কথাটা একটু উল্টা লাগছে মনে হচ্ছে, তাই না? যে মনে হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। আমি নিজেও বলেছি লাইফে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, কিন্তু আমাদের ধারণার মধ্যে একটা ভুল আছে। ভুলটা হলো,
আমি যে 10টা কাজের মধ্যে ব্যালেন্স করে চলবো, এই 10টা কাজ লিস্টে তোলার আগে আমাকে নিজেকে বলতে হবে যে 10টা কাজ কি আমার লিস্টে তোলা উচিত কিনা, অর্থাৎ এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট কিনা, রাইট? তাহলেই বাকি যেগুলো থাকবে সেগুলোর মধ্যে আমি ব্যালেন্স করে চলতে পারি। ওকে, পার্সোনাল লাইফ রিকোয়ার্স কেয়ার অ্যাক্রস অল এরিয়াস, অর্থাৎ পার্সোনাল লাইফ রিকোয়ার্স কেয়ারস অল অ্যাক্রস অল এরিয়াস, অর্থাৎ আমার যে পার্সোনাল লাইফ, সেই পার্সোনাল লাইফের যতগুলো এরিয়া আছে সবগুলোতেই আমার কেয়ার দরকার, সবগুলোতেই আমার ফোকাস দেওয়া দরকার, সবগুলোরই টেক কেয়ার করা দরকার। ওয়ার্ক লাইফ ডিম্যান্ডস রুথলেস প্রায়োরিটাইজেশন, অর্থাৎ আমরা যখন ওয়ার্ক লাইফ ডিম্যান্ড করব তখন ওয়ার্ক লাইফ ডিম্যান্ডস রুথলেস প্রায়োরিটাইজেশন, অর্থাৎ আমি যখন ওয়ার্ক লাইফের কথা চিন্তা করব তখন আমার কোন কাজটা আমি করব আর কোন কাজটা করব না সেই বিষয়ে আমার খুব রুথলেস হতে হবে, খুব নির্দয় হতে হবে এবং খুব বুঝে শুনে, রাইট? কোনো আবেগের জায়গা আমি দিব না, না দিয়ে আমি হচ্ছে আমার সেই লিস্টের মধ্যে সেই কাজগুলো ঢুকাবো যেগুলো আসলেই আমার করা দরকার। ঠিক আছে? ডোন্ট ব্যালেন্স ওয়ার্ক, ডমিনেট ইট ওয়াইজলি, অর্থাৎ আপনার ওয়ার্ককে ব্যালেন্স করার দরকার নাই, বরঞ্চ এটা খুব বুঝে শুনে ওয়াইজলি এটা ডমিনেট করেন, রাইট? অ্যান্ড দ্য ফাইনাল চ্যাপ্টার অফ দিস বুক, টাইম ব্লকিং ফর দ্য ওয়ান থিং, অর্থাৎ আপনার লাইফের যে ওয়ান থিং সেটার জন্য টাইম ব্লকিংটা জরুরি। টাইম ব্লকিংটা কি? বিগ রিজাল্টস নিড প্রোটেক্টেড টাইম, অর্থাৎ বিগ রিজাল্ট যখন আপনি আশা করবেন তখন ডেফিনেটলি আপনার টাইমটাকে প্রোটেক্ট করতে হবে। অ্যাটলিস্ট আপনার পুরো দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম শুধুমাত্র ওই বিগ থিং বা ওয়ান থিংয়ের জন্য বরাদ্দ রাখতে হবে। স্ক্যাজুয়াল ইউর ওয়ান থিং লাইক এ নন নেগোশিয়েবল অ্যাপয়েন্টমেন্ট, আবার বলছি, স্ক্যাজুয়াল ইউর ওয়ান থিং লাইক এ নন নেগোশিয়েবল অ্যাপয়েন্টমেন্ট, আপনি আপনার ওয়ান থিংকে এমনভাবে স্ক্যাজুয়াল করবেন যেটা নন নেগোশিয়েবল, অর্থাৎ কেউ যেন কোনো অজুহাতে, কোনো ওসিলায়, কোনো প্ররোচনায় যেন ওই টাইমটুকুর মধ্যে কেউ ঢুকতে না পারে। খুব বেশি ইমার্জেন্সির কথা আলাদা, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে যেন ওই টাইমটুকু আপনার কাছ থেকে কেউ না নিতে পারে। তাই সেই ওয়ান থিং আপনার লাইফের জন্য সবচেয়ে জরুরি যেটা, সেই ওয়ান থিংটাকে খুঁজে নিয়ে সেটার জন্য একটা টাইম আপনি ব্লক করে রাখবেন এবং সেই টাইমটা হবে নন নেগোশিয়েবল। অ্যাকসেপ্ট টেম্পোরারি chaos elsewhere, অর্থাৎ টেম্পোরারি যে chaos যেটা, অর্থাৎ এইটা বাজারে যাওয়া, এই একটু ওইটা করা, ওই একটু ওইটা করা, বা মোটামুটি মিডিয়াম মানের যে কাজগুলো বা মধ্যম গুরুত্বের যে কাজগুলো সেই কাজগুলো আপনি অন্য সময় করেন, কোনো সমস্যা না, রাইট? সেগুলো আপনি অ্যাকসেপ্ট করেন, elsewhere যে কোনো সময় করতে পারেন। বাট ওই যে ওয়ান থিংয়ের জন্য আপনার একটা নির্দিষ্ট টাইম ব্লক রাখুন যে সময় আপনি নো এন্ট্রি। ওকে, লেট দ্য রাইট থিং ক্রাউড আউট দ্য রেস্ট, অর্থাৎ রাইট থিং যেন আপনার লাইফে সবসময় অন্য সব কিছুর থেকে বেশি অ্যাক্টিভ থাকে। কোর টেকঅ্যাওয়েজ, বই আমাদের শেষ, তারপরও যে পয়েন্টগুলা 5টা 6টা মেবি 7টা পয়েন্ট আমি আবার একটু পড়ছি। ওকে, নাম্বার 1, সাকসেস কামস ফ্রম ডুইং ওয়ান থিং এক্সট্রাঅর্ডিনারি ওয়েল, সফলতা তখন আসবে যখন যে কোনো একটা কাজ খুব ভালোভাবে করবেন। নাম্বার 2, বিগ থিঙ্কিং প্রিসিডস বিগ রেজাল্টস, আপনার চিন্তাভাবনা যদি আপনি বড় হন তাহলে রেজাল্টটাও বড় হয়। নট অল টাস্ক ডিজার্ভ অ্যাটেনশন, সারাদিনে আপনি যা যা করেন সব কিছুই যে আপনার অ্যাটেনশন দরকার হবে ব্যাপারটা এরকম না। নেক্সট, হ্যাবিটস বিট মোটিভেশন, আপনার মোটিভেশনের থেকে হ্যাবিটটা দরকার, রাইট? মোটিভেশনের থেকে অ্যাকশন দরকার, অ্যাকশন আপনি রেগুলার নিলে আপনার হ্যাবিটে তৈরি হবে, আর হ্যাবিট যখন তৈরি হবে বাকি কাজগুলো তখন অটোমেটিক অটো পাইলটের মতো চলতে থাকে। ফোকাস রিকোয়ার্স স্যাক্রিফাইস, আপনি ফোকাস দিতে গেলে ডেফিনেটলি আপনার কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেইং নো ইজ অ্যান অ্যাক্ট অফ ক্ল্যারিটি, অর্থাৎ আপনি আসলেই কি চান সেটা যদি সত্যিকার অর্থেই পরিষ্কারভাবে আপনি বুঝতে পারেন তাহলেই সেইং নো, অর্থাৎ নো বলার অভ্যাসটা আপনার করতে হবে। chaos is sometimes the price of progress, অর্থাৎ মাঝে মাঝে chaos মাঝে মাঝে is sometimes the price of progress আমরা কিনি মাঝে মাঝে chaos দিয়ে, রাইট? কাইন্ড অফ এটা chaos is a part of life, এইটা হয়তো বুঝিয়েছেন, আমি যদি ভুল বুঝে না থাকি। এনিওয়ে, মূল কথা এতটুকুই, লাইফের ওয়ান থিং খুঁজে বের করুন, গুরুত্বপূর্ণ কাজের তালিকায় শুধু সেটাকে রাখুন এবং প্রতিদিন ডেফিনেটলি অনেক কাজের ভিড়ে ওই কাজের জন্য এমন একটা টাইম রাখুন যে টাইমের মধ্যে আর অন্য কিছু আপনি না করেন বা না করতে হয়। সো দ্যাটস ইট, একটু বড় হয়ে গেল ভিডিওটা, আশা করছি লাইফে এটা যারা দেখবেন সবারই কাজে লাগবে। দেখা হচ্ছে পরের বইয়ের ভিডিওতে, ভালো থাকুন, বাই।